প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা আর কি ভালো। আমি আমি এই গোটা গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো গোটা পৃথিবীর সমস্ত ধর্ম তো একটা ভিডিও বা একটা লাইভ দিয়ে আসলে বোঝানো সম্ভব নয়। আজকে আপনাদেরকে আজকে পৃথিবীর প্রধান প্রধান 11টা ধর্মের থেকে আলোচনা করব। আর তা হচ্ছে 4জন ফেরেশতা। এই 4জন ফেরেশতার কথা পৃথিবীর অসংখ্য ধর্ম আছে। 1 নম্বরে ইসলাম ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। 2 নম্বরে ইহুদি ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। খ্রিস্টান ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। হিন্দু ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। মিশরি ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। ব্যাবিলন ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। তারপরে আপনার গ্রিক ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। রোমান ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে এবং প্রাচীনতম ধর্ম যেখানটা সেখানেও 4জন ফেরেশতার কথা বলা আছে। এভাবে মোট 11টা ধর্মে আমি এই 4জন ফেরেশতার কথা আলোচনা করব। এর সাথে আরও ধর্মের কথা চলে আসতে পারে। আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে আমি মোহাম্মদ আবুল বাশার, আমার এই চ্যানেলে, এই যে দেখতেছেন এই চ্যানেলে একটু পিছনে যদি দান দেয় দেখবেন যে এক জায়গায় 45টা ধর্মের কথা আলোচনা করা আছে। আর একটা ভিডিওতে পৃথিবীর 200 ধর্মের মানুষ তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে এবং এই ধর্মগুলো কোন অঞ্চলে সেটাও দেওয়া আছে। যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের ভিতরে যে ধার্মিকতার অহংকার, যে হিংসা, যে বিদ্বেষ, সেটা দূর হয়ে যেত। চলেন শুরু করি মূল আলোচনা। পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে প্রধান 4জন ফেরেশতার কথা বলা আছে। আবার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ধর্মগুলোতে 4জন প্রধান ফেরেশতার সাথে সাথে আবার 9 জন, 10 জন, 12 জন দেবতার কথা, প্রধান দেবতার কথা বলা আছে। তারপরে অসংখ্য অসংখ্য দেবতার কথা বলা আছে। দেখেন এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সৃষ্টিকর্তা যিনি অল ইন অল, তিনি একজন। তারপরে দ্বিতীয় স্টেপে এসে প্রধান ফেরেশতা 4জন এবং তৃতীয় ধাপে এসে প্রধান ফেরেশতা 9, 10, 12 জন। তারপরে আবার ফেরেশতা বা দেবতা বা অবতার যাই বলেন, সেখানে আবার অসংখ্য। মজার বিষয় না? চলেন শুরু করি, ভালো লাগবে আর কি। প্রথমে ইসলাম ধর্ম দিয়ে শুরু করি, কারণ আমিও তো মুসলমানের সন্তান, তাই না? এটাকে তো জাগিয়ে তুলতে হবে, তাই না? বিশ্বময়। আচ্ছা, ইসলাম ধর্মে ফেরেশতা বা দেবতা বা অবতার যাই বলেন 4জন। 1 নম্বরে আজরাইল, 2 নম্বরে জিব্রাইল, 3 নম্বরে মিকাইল আর ইসরাফিল, তাই না? আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 4জন। তো 4জনের দায়িত্ব আপনারা জানেন, তাই না? একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে, একজন মেসেজ দাতা। এই 4জন। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আছে মিকাইল কী করেন? এই বৃষ্টি বর্ষণ করেন এবং গোটা গোটা সৃষ্টিকুলের আহার যোগান, তাই না? সেটারও সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে আলোচনা করবো না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন, আমিও কষ্ট পাবো। তারপরে এই যে 4জন ফেরেশতা, এই 4জন ফেরেশতা ছাড়াও আরও অনেক ফেরেশতা আছে। যেমন আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, কিরামিন অ্যান্ড কাতিবিন। এবং 7 নম্বরে আছে মুনকার এবং নাকির, যারা আপনার কবরের ফেরেশতা। যদিও এগুলো মিথ্যে কথা, কারণ কবরের আযাব কোরআনে নাই। যাক, তারপরে হারুত মারুত ফেরেশতা, তারপরে রেদওয়ান ফেরেশতা, মালিক ফেরেশতা। এই রেদওয়ানকে জানেন? এই রেদওয়ান হচ্ছে জান্নাতের ফেরেশতা, আর মালিক হচ্ছে দোজকের ফেরেশতা। এটা আমি আবার বলি, সুন্দর করে বলি। আজরাইলের নাম তো জানেন, তাই না? আজরাইল হচ্ছে 1 নম্বরে হচ্ছে আজরাইল, মানুষের রুহু কবজ করে। 2 নম্বর ফেরেশতা হচ্ছে জিব্রাইল, যিনি গোটা পৃথিবীতে যে সমস্ত ঘটন অঘটন ঘটে, সেই ঘটন অঘটন পটিয়সী আর কি। এই ঘটন অঘটনের যে বার্তা, সেগুলো আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে বা ঈশ্বরের কাছে বা আহুরা মাজদের কাছে বা গোবিন্দের কাছে বা নারায়ণের কাছে বা হরির কাছে বা প্রজাপতির কাছে বা তাওয়ের কাছে বা সিন্তর কাছে, অনেক নামে সৃষ্টিকর্তা রাখে, তো তার কাছে তিনি এই মেসেজ পৌঁছে দেন। এটা পৃথিবীর বহু ধর্মে আছে।
তারপরে ইসরাফিল তো সিংহা নিয়ে বসে আছেন, পৃথিবী ধ্বংস করেন। এই পৃথিবী ধ্বংসের কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, যে একটা নির্দিষ্ট সময় পর পরে পৃথিবী আবার সৃষ্টি হয়, ধ্বংস হয়, সৃষ্টি হয়, ধ্বংস। এটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। আর এবার আছে গুরুত্বপূর্ণ মিকাইল ফেরেশতা 4 নম্বরে। মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা, পৃথিবীতে ফসল ফলানো এবং সৃষ্টিকুলের আহার বন্টন করা। তারপরে কেরামিন কাতেবিন, ওরা হচ্ছে 2 কাঁধে থেকে থেকে তারা তাদের আমলনামা লিখে, মানুষের কর্মফল লিখে রাখে। হ্যাঁ, তো সেই অনুযায়ী তার রেজাল্ট হয়। যেমন বৌদ্ধ ধর্মে আছে যে যদি কেউ ন্যায় কাজ করে তাহলে সে নির্বাণ লাভ করে, আর হিন্দু ধর্মে আছে যদি কেউ ভালো কাজ করে সে ঊর্ধ্বগতি লাভ করে, অর্থাৎ সেই গোলকধাম, বৃন্দাবন, বৈকুণ্ঠ, সেই ঈশ্বরের যে সান্নিধ্য তার কাছাকাছি চলে যায়, অর্থাৎ দেবতাদের যেখানে বসবাস সেখানে চলে যায়। আর যারা অন্যায় কাজ করে তারা নরক বাস করে, অর্থাৎ অধোদেশে, পৃথিবীর অধোদেশে আছে এক অগ্নিসত্য নরক। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহার এক বিশাল সাগর আছে, তাই না? এরকম এরকম তো কথা আছে। তারপর মুনকার নকির, এরা হচ্ছে কবরের ফেরেশতা। এরকম তো নাই, তবে এর কাছাকাছি আছে যে যখন নরকে মানুষকে ফেলানো হবে তখন তারা চাইবে যে উপরের দিকে উঠে আসার জন্য, উপরের দিকে উঠে আসার চেষ্টা করবে, কিন্তু এই ফেরেশতারা ধাক্কা মেরে মেরে তাদেরকে সেই আগুনের সাগরের মধ্যে ছুঁড়ে ফেলবে। এটা কিন্তু ইসলাম ধর্ম যেমন আছে, সনাতন ধর্ম তেমনি আছে। এবং কাদের কাদের কোন ধরনের শাস্তি হবে সেই ব্যাপারটাও বিস্তারিত বর্ণনা আছে। এটা বলতে গেলে অন্তত কয়েক সপ্তাহ সময় দরকার আর কি। যাক, তারপরে হারুত মারুতের যে কাহিনী, এটা কিন্তু কোরআন শরীফে বর্ণিত আছে, সেখানে আমি যাব না, সে এক বিশাল কাহিনী। তবে এখানে একটা জিনিস আছে, ধোঁকাবাজির জিনিস, সেটা হচ্ছে যে জাদুবিদ্যা। জাদু বলে আসলে কিছু নাই, এটা হচ্ছে সম্পূর্ণ ভকুবাস, ধোঁকাবাজি, বুঝছেন? কিন্তু এই জাদুর কথা বলে, জাদু, টুনা, বান, কুফরি কালাম এই সমস্ত বলে বলে আর এই একই কথা আমরা মুসলমানরা যেমন বলি কুফরি কালাম, আর হিন্দুরা এটাকে বলে কি জানেন? কালির সাধন। এটা মানুষকে ঠকানোর একটা ফোন দিয়ে আর কি, আর কিছু না। এই জাদু বলে কিছু না, এটা আসলে একটা জ্ঞানের কৌশল আর কি, বুঝছেন? জ্ঞানের কৌশল। তো যারা একটু বিজ্ঞ, যারা একটু অভিজ্ঞ, যারা একটু বুদ্ধিমান, কৌশলী, তারা এই খেলাটা বুঝতে পারে, আর যারা সহজ সরল তারা বুঝতে পারে না, তারা আনন্দ পায়, আনন্দ। যেমন বাড়াই বলবো না, দেখ। তারপরে রেদওয়ান, রেদওয়ান ফেরেশতাকে জানেন? রেদওয়ান হচ্ছে ইসলাম ধর্মের যে জান্নাত, সেই জান্নাতের ফেরেশতা হচ্ছে রেদওয়ান। আর হিন্দু ধর্মের যে জান্নাতের ফেরেশতা তার নাম হচ্ছে আপনার ইন্দ্র। ইন্দ্র হচ্ছে জান্নাত বা স্বর্গের দেবতা, ওই একই কথা। আর হিন্দু ধর্মে যেমন আছে আপনার নরকের ফেরেশতা আছে, সে হচ্ছে আপনার যম। যম যম হচ্ছে ওই নরক বা জাহান্নামের সর্দার। আর আমাদের ইসলাম ধর্মে ওই জমকে বলা হয় মালিক। ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স। আর তারপর অসংখ্য ফেরেশতা যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে, ওরকম হিন্দু ধর্মে আছে কোটি 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 দেবতা আছে, হ্যাঁ, অবতার আছে আর কি। তারা ফেরেশতা আর কি, ফেরেশতা ধরে নিতে পারে আর কি এখান থেকে। তারপরে আমি যে ইসলাম ধর্মের কথা আলোচনা করলাম এত সময়, ওই একই কথা আছে আপনার ইহুদি ধর্মে, ওই একই কথা আছে খ্রিস্টান ধর্মে। আর এই ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই 3টে ধর্মকে একসঙ্গে বলা হয় কি? আব্রাহামিক রিলিজিয়ন। কারণ এই 3টে ধর্মই ইব্রাহিম নবীর কথা বলা আছে এবং এই ইব্রাহিম নবীকে মানে। আমি আবুল বাশার আরও একটা ধর্ম যোগ করে দিতে চাই, যে সনাতন ধর্ম আব্রাহামিক ধর্মের অন্তর্ভুক্ত। যারা কিতাবুল মুকাদ্দাস লেখছেন তারা হয়তো বেদটা ভালো করে পড়েন নাই। সেখানেও কিন্তু আপনার এই প্রহ্লাদ মহাজনের কথা বলা আছে। এই প্রহ্লাদ মহাজন এর পিতার নাম ছিল হিরণ্যকশিপু আর মাতার নাম ছিল কয়াদু। তো এই হিরণ্যকশিপু ছিল অত্যাচারী, অর্থাৎ সেই আজর যে মূর্তি পূজা করত, এই প্রহ্লাদ মহাজনও সেই মূর্তি পূজা করত। তো তারই ঘরে জন্ম নিল এক সন্তান, তার নাম আছে প্রহ্লাদ মহাজন, অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন। সে দিবারাত্রি শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় সেই নিরাকার আল্লাহর কথা বলতো।
সেই হরির কথা বলতো। হরি মানে নিরাকার আল্লাহ, জ্যোতিময় আল্লাহ। তো তার ছেলের সাথে তার পিতার এক সংঘাত বেঁধে গেল। তারপরে এক পর্যায়ে এই ছেলেকে আগুনে দিল, আগুনের কুণ্ডলিতে দিল। তো আগুনের এতই লেলিহাম শিখা যে সে আগুনের মধ্যে ঢোকা যাচ্ছিল না। পরে চড়ক গাছ পুঁতে, একটা গাছ পুঁতে আরেকটা গাছ এইভাবে দিয়ে, বুঝছেন, এইভাবে একটা দিয়ে এইভাবে ঘুরাইয়া প্রহ্লাদ মহাজনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এই জন্য হিন্দুরা চড়ক পূজা করে। তারা চড়ক পূজা কোত্থেকে আসছে তারা জানে না। হ্যাঁ, যা তারপরে সেই আগুনের ভিতরে সেই প্রহ্লাদ মহাজনের কি ক্ষয় হলো না, তো সে আগুনে পড়লো না। হ্যাঁ, আগুন তাকে রক্ষা করলো। তো এই কাহিনী পরবর্তী সময়ে হয়তো কোরআনে আসছে যে ইয়া নারুন বারদা উসালামুন আলা ইব্রাহিম। কোরআনে কিন্তু এই কাহিনী আছে, ইব্রাহিমকে আগুনে পড়ার কাহিনী। এই কাহিনীগুলো পৃথিবীতে ঘটে যাওয়া যে সমস্ত কাহিনী, সেইগুলোই মূলত কোরআনে সন্নিবিষ্ট হয়েছে। ইহুদিদের প্রতি যে সমস্ত কাতাব আইছে, খ্রিস্টানদের প্রতি যে সমস্ত কিতাব আইছে, অন্যান্যদের প্রতি যা আছে ওই সমস্ত কাহিনী আর কি। তবে কোরআনটা সংক্ষিপ্ত, কোরআনের সাথে আরও অনেক বেশি তত্ত্ব উপাত্ত অন্যান্য গ্রন্থ আছে। যেমন আপনার খ্রিস্টান ধর্মে প্রথমে তারা 43টা গ্রন্থ তৈরি করে, সেই 43কে কাটছাট করে তারা 4টে গ্রন্থ তৈরি করে। পরে সেই মানে 43 থেকে 7 থেকে আবার পরে 4, হ্যাঁ, এভাবে আর কি। তো কোরআন শরীফও ওরকমটি শর্টকাট করে একটা করা হয়েছে, কিন্তু বেদে এর চেয়ে বেশি তথ্যপত্র আছে। এটা আমি বললেও যা সত্য হবে, না বললেও তা সত্য হবে, কিন্তু অনেকে তা জানে না। হ্যাঁ, এই যার যার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। তো এবার আমরা চলে যাব, অনেক হয়ে গেছে, 11-12 মিনিট অলরেডি হয়ে গেছে। তার ভিতরে আপনার ইহুদি, খ্রিস্টান, ইসলাম। আচ্ছা, হিন্দু ধর্মে চলে আসে। আমার হিন্দু ধর্মে 4জন ফেরেশতা বা দেবতা বা অবতার যাই বলেন। 1 নম্বর আছে ব্রহ্মা। ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা, বিষ্ণুর কাজ হচ্ছে পালন করা, আর শিবের কাজ হচ্ছে সংহার করা, আর যমের কাজ হচ্ছে ওই দোজখের দায়িত্ব করা আর কি। যাক, এরকম বিষয়টা আর কি, এটা আমরা জানলাম। এখানে যারা ধর্ম বিষয় বিশারদ তারা বলে থাকে যে এই গ্রিক ধর্ম আর হিন্দু ধর্মের যে কাহিনীগুলো মূলত এক। কারণ ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, ভালো করে খেয়াল রাখবেন, যদিও একটু ভিডিও বড় হচ্ছে, মাইন্ড করে না। ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা। আর গ্রিক ধর্মে জিউস হচ্ছে স্বর্গের দেবতা, আর আমাদের ইসলাম ধর্মে কে রেদওয়ান আছে স্বর্গের দেবতা। মানে স্বর্গ আছে আর স্বর্গের দেবতাও আছে, তাই না? এটা আর কি। তারপরে হিন্দু ধর্মে আছে যমরাজ, যিনি প্রাণ সংহার করেন। ওই একই কথা আমাদের ইসলাম ধর্মে আছে যে আজরাইল প্রাণ সংহার করেন। আর গ্রিক ধর্মে আছে হেডেস, যিনি প্রাণ সংহার করেন। সেম, মানে ভূমিকায় একই, কিন্তু নামের ক্ষেত্রে ভিন্নতা। আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মে কিন্তু 4জন ফেরেশতা আছে। 1 নম্বরে হু, 2 নম্বরে শেহা, 3 নম্বরে হেহ, 4 নম্বরে হেহ। তাহলে সমস্যা কি? এক দেশের গালি আর এক দেশের বলি, আর কোনো পার্থক্য নাই আমার মনে হয়। আচ্ছা, এবার আসেন আমরা ব্যাবিলনীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে চলে যাব। সেখানেও কিন্তু 4জন ফেরেশতা আছে। এই ব্যাবিলনের কথা আমি বলি নাই, শুরুতে বলি নাই, এখন বলতেছি। এই ব্যাবিলনীয় ধর্মে 4জন ফেরেশতা আছে। খুব ইন্টারেস্টিং, তাই না? এটা আবার একটু ব্যাপক, বললাম না যে সনাতন ধর্মটা একটু ব্যাপক, বিশাল। তবে একটু এদিক ওদিক থাকতে পারে, সময়ের পরিবর্তনের সাথে একটু ভুলভাল থাকতে পারে, বা এদিক ওদিক হইতে পারে, বা ওই সময় লিখনী পদ্ধতি আবিষ্কার হয় নাই, তাই না? মানুষের টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, একটু ভুল হইতে পারে। হিন্দুরা সেটা অস্বীকার করে না, এবং তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি খুব একটা করে না। আচ্ছা, ব্যাবিলনীয় ধর্মে 4জন দেবতা। 1 নম্বরে আছে, দেখেন, 1 নম্বরে আছে স্বর্গ, মর্ত, সমুদ্র ও বায়ু দেবতা। ভালো করে খেয়াল রাখবেন যে ব্যাবিলন ধর্মে 4জন প্রধান দেবতা, তার মধ্যে একজনের দায়িত্ব আছে স্বর্গ, মর্ত, সমুদ্র ও বায়ু, একজন। আচ্ছা, গেল। 2 নম্বর যে দেবতা, তার দায়িত্ব আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। ইন্টারেস্টিং ব্যাপার না? খুবই যুক্তিসঙ্গত এবং সঠিক মনে হয়, কারণ কাছাকাছি যে এইগুলো আর কি।
যেমন লাইব্রেরি ম্যান থাকে লাইব্রেরিতে, আর যিনি কোষাধ্যক্ষ তিনি থাকেন তার আস্তানায়, আর হেডমাস্টার থাকেন তাই না তার কক্ষে। এরকম তো একটা ব্যাপার স্যাপার আর কি। তো এখানে আমরা দেখলাম প্রথম যিনি তিনি হচ্ছে স্বর্গ, মর্ত্য, সমুদ্র ও বায়ুর দেবতা 1 নম্বরে, 2 নম্বরে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেবতা, আর 3 নম্বরে আছে প্রকৃতি। প্রকৃতি বলতে কী বোঝা জানেন? প্রকৃতি বলতে নদী, পর্বতমালা, সমতল ভূমি ও অন্যান্য যে ভূপ্রাকৃতিক যে সমস্ত বিষয় আছে, যেমন তাই না এইগুলো আর কি, যেমন বৃষ্টি, বর্ষা, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, তাই না, এই সমস্ত রিলেটেড যে সমস্ত আছে সেইগুলোর জন্য দেবতা হলো একজন। সুন্দর না? সুন্দর। এখানে ডিটেলস বলা হয়েছে, ডিটেলস ডিটেলস তো বুঝবেন তাই না, বলবেন বিস্তারিত বলা হয়েছে আর কি, যেমন আমাদের ইসলাম ধর্ম অতটা বিস্তারিত বলা হয় নাই। 4th নম্বরে দেখেন যে কত সুন্দর, যে নগর রাষ্ট্র অর্থাৎ নগর রাষ্ট্রের যে একজন দেবতা তিনি হচ্ছেন নগর রাষ্ট্র, জনগণ, প্রত্যেক ব্যক্তির সাথে আবার একজন করে দেবতা থাকে। ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে না যে প্রত্যেকটা মানুষের কাঁধে 2জন ফেরেশতা থাকে, তো এখানেও সেই একই কথা বলা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা দেবতা আছে। সুন্দর না? সুন্দর। তো প্রত্যেক ব্যক্তির জন্য দেবতা, যেমন ইয়াজাদুব একজন দেবতার নাম। তারপরে সূর্য দেবতা আছে শামাস, সূর্যের দেবতার নাম কি? শামাস দেবতা। চন্দ্রের দেবতার নাম আছে কি? সিন দেবতা। আর বিচারের দেবতা আছে আদাদ, যিনি বিচারের দেবতা তিনি আছে আদাদ। আর বায়ু, ঝড়, বন্যার দেবতা আছে ইস্তার। তাহলে আমরা কয়জন দেবতা পেলাম? 1 নম্বর আছে ইয়াজাদুব, 2 নম্বর আছে শামাস, আর আছে সিন, আর আছে ইস্তার। বোঝা গেছে বিষয়টা? তাহলে 4জন দেবতা এখানে আছে না? আছে। তাহলে সমস্যা কোথায়? আমরা জানি না। এই না জানার কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়। তাই আশা করব আপনারা আমার সাথে থাকবেন। আমি যদি বেঁচে থাকি, বয়স তো 52 হয়ে গেছে, বেঁচে থাকলে আমি গোটা পৃথিবীর যে ধর্মগুলো আছে, যেহেতু বাংলাদেশটা তো একটা ক্ষুদ্র রাষ্ট্র, আর বাংলায় সব ধর্মের ট্রান্সলেশন পাওয়া যায় না যে বিস্তারিত বলবো, হ্যাঁ আশা রাখি আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করবো আর কি। তবে কোনটা থুয়ে কোনটা রাখি, একবার বাইবেল, একবার গীতা, একবার বেদ, একবার ত্রিপিটক, একবার দেখ। এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার গ্রিক ধর্ম। গ্রিক ধর্মে আপনারা জানেন কিনা জানি না, সনাতন বা হিন্দু ধর্মে 12 জন মহাজন আছে। সনাতন ধর্মে 12 জন মহাজন উপদেশের একটা মানে সৃষ্টির সূচনা লগ্নে 12 জন, যেমন মনু, তারপরে শতরূপা, তারপরে নারদ মুনি, প্রহ্লাদ মহাজন, হ্যাঁ এরকমটি শিব, এরকমটি প্রধান প্রধান ব্যক্তিদের নিয়ে 12 জনের একটা উপদেশ কমিটি আছে, এবং আলাদা একটা বইও আছে। আবার আমাদের ইসলাম ধর্মের আমরা 12 জন ইমামরা খুঁজে পাই, 12 ইমাম, জানেন তো তাই না? শিয়াদের 12 ইমাম ছিল, তারপরে আরও অনেক অনেক জায়গায় 12 ইমাম আছে। তো এই যে গ্রিক ধর্ম, সেখানেও 12 ইমাম আছে। গ্রিক ধর্ম কি ইমাম আছে 12 ইমাম। সেটা 1 নম্বরে হচ্ছে আপনার কাওয়াস, যিনি অল ইন অল, অদৃশ্যের সৃষ্টিকর্তা যিনি 1 নম্বরে। তারপরে রোমান ধর্মেও 12 জন আছে। তো এখান থেকে আবার প্রধান যে 4 জন, প্রধান 4-5 জনের কথা বলি। 1 নম্বরে আছে, মানে গ্রিক ধর্মে, কিন্তু গ্রিক ধর্মে প্রধান যে 4 জন সেটা হচ্ছে 1 নম্বরে টাটারাস, 2 নম্বরে আছে গালা, 3 নম্বরে আছে ইরিস, এবং 4 নম্বরে আছে এরেবাস। আর একজন আছে এনএক্স, উনি হচ্ছে রাত্রি দেবী আর কি, ওইটা যাব না। আচ্ছা, এবার রোমান ধর্মে আসেন। রোমান, সেখানে ওই যে 12 জনের কথা বললাম না, 12 জনের কথা বলি। 1 নম্বরে আছে নেসাল, 2 নম্বরে আছে আউরেস, 3 নম্বরে আছে
পটাস 4 নম্বর আছে, ইউরেনাস 5 নম্বর আছে, থ্যালাসা 6 নম্বর আছে, এথেরা 7 নম্বর আছে, হেমেরা 8 নম্বর আছে, নিমেলস 9 নম্বর আছে, থারাটোস আর 10 নম্বর আছে হাইপ্রোস। 10 জন পাইছি, আর 2 জন আমার কাছে নাই, তবে 12 জন আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব বহু পিছনে। আমরা যদি কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফে আমরা জানতে পারি যে এই প্রধান 4 জন ফেরেশতার কথা বলা আছে। 1 নম্বরে লাত ও আল্লাত বা লাত যাই বলেন, আল্লাত, মান্না, উজ্জা, হাবল, 4 জন, তাই না? এটা যে আগেকার দিনে ছিল, আগেকার ধর্মগ্রন্থতে, সেটা আমরা কোরআন থেকে জানতে পারি। তার মানে এই 4 জন 4 জন 4 জন বহু ধর্মে আছে। আজকে আলোচনা করলাম, তাই না, কিছু গুরুত্বপূর্ণ যে প্রধান প্রধান ধর্মগুলো আছে, সেখান থেকে যে প্রায় প্রত্যেকটা ধর্মেই এই 4 জন দেবতা আছে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।